আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ভিডিওটিতে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটির নাম মৈনট ঘাট। এটি ঢাকায় দোহার থানায় অবস্থিত। এটিকে মিনি কক্সেস বাজার বলা হয়। এখন স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, উনি আমার খালু, উনি আমার জয়নাল খালু। মূলত উনি আমাকে এই ভিডিওটি সেন্ড করেছেন। আমার এখনো এই জায়গাটিতে যাওয়ার সৌভাগ্য হয়নি। মৈনট ঘাটে ইচ্ছা করলে আপনারা নৌকা ভাড়া নিয়ে পুরো নদীটি ঘুরে দেখতে পারবেন। এখানে ঘন্টা হিসেবে নৌকা ভাড়া করতে পারবেন। প্রতিদিন এখানে বনভোজনের জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক লোক আসে। এখানকার যাতায়াত ব্যবস্থা অনেক ভালো। যাতায়াত ব্যবস্থার জন্য এখানে আপনি রিক্সা, অটো রিক্সা, এছাড়াও সিএনজি পাবেন আপনি এখানে। এখানে সিএনজি থামানোর জন্য আলাদা জায়গা রয়েছে। এখানে অটো রিক্সা, সিএনজি সব একত্রে থামানো হয়। কেউ কেউ এখানে রিজার্ভ করে আসে সিএনজি অথবা অটো রিক্সা। আমার মতে পরিবার নিয়ে আসলে সিএনজি অথবা অটো রিক্সা রিজার্ভ করে আসাই ভালো। এই যে সবুজ যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এগুলো এটা মেবি কোনো আর্মি আনসারের পরিবারের গাড়ি।
দূরে দেখুন কয়েকটি বনভোজনের বাস দাঁড়িয়ে আছে। এগুলো হয়তো কোনো দূর থেকে এখানে বনভোজনের জন্য এসেছে। দেখুন এই বাসটি বনভোজনেরই বাস। ওই দূরের ওই জায়গাটিতে শুধু সিএনজি পার্ক করে। আগের যে জায়গাটি দেখেছিলেন সেটা সম্ভবত অটোরিকশা পার্কের জায়গা, আর এটা হচ্ছে সিএনজি পার্কের জায়গা। সিএনজি এবং অটোরিকশা আলাদা আলাদা পার্ক করার জন্য জায়গা রয়েছে এখানে। আপনি এখানে দেখতে পারবেন যে বেশিরভাগ মানুষ রিজার্ভ করে সিএনজি নিয়ে আসে, অথবা আপনি জনপ্রতি ভাড়ায়ও আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন। এখানে ছোট ছোট টি স্টলও রয়েছে। বন্ধুরা এখানে বাইক নিয়ে ঘুরতে এসেছে। কেউ কেউ এখানে প্রাইভেট কার নিয়েও আসে, অথবা মাইক্রো বাস নিয়েও আসে। দেখুন এই পাশটিতে শুধু প্রাইভেট কার এবং মাইক্রো বাস পার্ক করা হয়েছে। মানে মাইক্রো বাস আর প্রাইভেট কার পার্ক করার জন্য এখানে আলাদা জায়গা রয়েছে। এখানে বাচ্চাদের জন্য কিছু ছোট ছোট স্টল রয়েছে। এখানে খেলনা সহ ঘুড়ি, মাথার ক্যাপ অথবা ফুল এগুলো বিক্রি হয়। এখানে যদি বেড়াতে আসেন স্মৃতি হিসেবে ঘুড়ি অথবা কিছু কিনেও নিয়ে যেতে পারেন। কোথাও বেড়াতে গেলে এই ছোট ছোট জিনিসগুলোই অনেক বড় কিছু মনে হয়। এগুলো স্মৃতি হিসেবে কিনে নিয়ে যেতে মন চায়। বেশ কিছু টি স্টল রয়েছে, অথবা এখানে ভাতের হোটেলও পাবেন আপনি। আর এখানে কিছু স্টলে তাজা মাছ কিনতে পাওয়া যায়, বিশেষ করে ইলিশ মাছ কিনতে পাওয়া যায়। এখানে একদম টাটকা ফ্রেশ মাছ আপনি কিনে নিয়ে যেতে পারেন।
অথবা আপনি যদি আর নিজের বাড়ি থেকে খাবার নিয়ে আসেন, আপনি এই স্টলগুলোতে বসেও খেতে পারেন। এখানে কক্সেস বাজারের মতো ছাতির নিচে বসার ব্যবস্থা রয়েছে। বসার জন্য অবশ্য আপনাকে হয়তো ঘন্টা প্রতি কিছু টাকা দিতে হবে। অনেকে ছবি তোলায় ব্যস্ত। এত সুন্দর একটি জায়গায় গিয়ে ছবি না তুললে কেমন হয়? আবহাওয়াটি ভীষণ রৌদ্র উজ্জ্বল ছিল, আর মৃদু মৃদু বাতাস বইতেছিল। ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে কিনা সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। বেশ কিছু জায়গা জুড়েই এই ছাতার ছাউনিতে বসার ব্যবস্থা রয়েছে। এগুলো দেখুন, বেশ কয়েকটি বনভোজনের বাস এখানে পার্ক করা হয়েছে, থামানো হয়েছে। বাসগুলোতে পোস্টার দেওয়া আছে যে কোন সংস্থা থেকে এগুলো বনভোজনে এসেছে। কেউ কেউ পরিবার নিয়ে এসেছে।
ছোট ছোট বাচ্চারা অনেক আনন্দ করছে এখানে, দেখতেই পাচ্ছেন। এখানে বেশ কিছু টি স্টল রয়েছে, দেখুন। আকাশে সবাই ঘুরে উড়ানোতে ব্যস্ত। আকাশে বেশ রং বেরঙের ঘুড়ি দেখতে পাওয়া যাচ্ছে। অনেকেই ছোট ছোট বাচ্চাদের নিয়ে স্টলগুলোতে ভিড় করছে। এখানেও বেশ কিছু স্টল রয়েছে। মূলত এই মৈনট ঘাট এলাকাটি ভীষণ বড় একটি এলাকা। এলাকাটি পুরো ঘুরে দেখতে বেশ সময় লাগে। আমার মতে স্থানীয় বাসিন্দারা এখানে সকাল অথবা বিকালে মর্নিং ইভিনিং ওয়াকের জন্য মৈনট ঘাটকে ব্যবহার করতে পারেন। এখানে বাইক পার্ক করারও জায়গা রয়েছে। এখানে সমস্ত কিছুই খাবারের দোকান। এখানে হয়তো ফুচকা, চটপটি অ্যাভেলেবেল পাওয়া যায়। দেখুন, এরিয়াটি শেষ হচ্ছে না, বিশাল বড় একটি এলাকা।
এখানে যারা বাইক নিয়ে ঘুরছে তারা হয়তো একটু অন্যরকম অনুভূতির স্বাদ পাচ্ছেন তারা, অন্যরকম অনুভূতির স্বাদ পাচ্ছেন তারা। আর ওই দূরের এলাকাগুলো দেখুন, যে এখানে ছোট ছোট বাচ্চারা ইচ্ছা করলে ফুটবল, ক্রিকেট এগুলোও খেলতে পারে। তো চলুন কখনো ঘুরে আসা যাক পরিবার নিয়ে মৈনট ঘাট। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, টাটকা মাছ আর পরিবার নিয়ে কিছুটা সময় কাটানোর জন্য এখানে ঘুরে আসতেই পারেন আপনারা। এখানে গেলে একটি প্রাণবন্ত অনুভব করবেন, এটার গ্যারান্টি আমি দিতে পারছি। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। সুন্দর সূর্যোদয়ের আলোর বিকিরণের মাধ্যমে আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আরাফ নেচার্স লাভ চ্যানেলের সাথেই থাকবেন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন।